হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ইয়াম্মি ডিলাইট। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবারও একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জানি আমার এই কেক ডেকোরেশনের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। এই কেকটা ছিল 1 পাউন্ড ওজনের চকলেট ময়েস্ট কেক। আর কেকটা আমি ডেকোরেশন করেছি চকলেট গানাশ দিয়ে। আর এইখানে যে চকলেট টপারগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু ডার্ক চকলেট দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া টপার। এই কেকটা ছিল অনেক বেশি চকলেটি, কারণ এই কেকের প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ এবং গ্রেটেড ডার্ক চকলেট ব্যবহার করা হয়েছে। বলতে পারেন এটা একটা ওভারলোডেড চকলেট কেক ছিল। আর এখানে যে টপারগুলো ব্যবহার করেছি রেড কালারের লাভ শেপের, এগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি। আর গরমের মধ্যে ফন্ডেন্ট দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টের। তারপরেও কিছু কিছু কাজ আছে যেগুলো ফন্ডেন্ট ছাড়া একদমই করা সম্ভব হয়ে ওঠে না। আর প্রথমে আমি বলেইছিলাম এটা চকলেট ময়েস্ট কেক। চকলেট স্পঞ্জ কেকের থেকে কিন্তু ময়েস্ট কেক অনেক বেশি মজার হয়ে থাকে। যারা আসলে চকলেট ময়েস্ট কেক খেয়েছেন তারা জানেন এই কেকগুলো কত বেশি মজার। আর চকলেট ময়েস্ট কেক কিন্তু এমনিতেও খেয়ে ফেলা যায়। আমি আমার কাস্টমারদের সবসময় চকলেট ময়েস্ট কেকটাই সাজেস্ট করি। অনেকে আছে প্রাইজের একটু কম বেশির কারণে অর্ডার করতে চায় না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যখন চকলেট কেকের অর্ডার নিই তখন আমি চেষ্টা করি কাস্টমারকে বলে চকলেট ময়েস্ট কেকটাই নিতে, কারণ এতে করে তারা চকলেট কেকের একদম অথেন্টিক যে ফ্লেভারটা সেটাও তারা পায়। আর এই কেকের সাথে ছিল 3টা কাপ কেক। আর এই 3টা কাপ কেকের কিন্তু 3 রকম ফ্লেভার, ভ্যানিলা, চকলেট এবং অরেঞ্জ ফ্লেভারের ছিল। কেকটা অর্ডার করেছিল আমারই এক রিপিটেড কাস্টমার তার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে। কাপ কেকের ওপরের এই সুন্দর লেখাগুলো কেকটাকে আরও অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর আপনারা খেয়াল করেছেন কিনা, কাপ কেক সেট করার প্রথমেই কিন্তু আমি ডাবল সাইডের টেপ বসিয়ে নিয়েছি। এতে করে ডেলিভারি দেওয়ার সময় কেকগুলো একদমই নড়াচড়া করবে না। আপনারা যখন দূরে কেক ডেলিভারি দিবেন এইভাবে বোর্ডের সাথে ডাবল সাইডের টেপ অ্যাটাচ করে নেবেন, তাহলে দেখবেন কেক একদমই নষ্ট হয়ে যাবে না। আর কেকটা করা একটা রেফারেন্স ফটো দেখি, আর সেখানে এভাবে হাজব্যান্ড লেখা ছিল। আমি সেটাকে এখন এখানে সেট করে দিচ্ছি। আর এই লেখাটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে আমি করেছি। শুরু হয়ে গেল গরম, এখন না হয় ফন্ডেন্ট নষ্ট হয়ে যাবে আর না হয়তো গলে যাবে। এই গরমে ফন্ডেন্টে কাজ করা যে এত কষ্ট, সেই কষ্টের কথা না হয় অন্যদিন বলবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন।